অনেকে ব্রয়লার মুরগি খেতে চায় না, তো আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যে কেউ খেতে চাইবে আর একবার যাকে রান্না করে খাবেন সে পরবর্তীতে আপনার কাছে আবার আবদার করবে এই রেসিপিটা করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আপনাদের দয়া ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আমার পেজ আছে সিম্পল লাইফ থেকে। তো প্রথমে আমি মুরগিটা রান্না করার জন্য মশলাটা রেডি করে নেব। এখানে আমি 12 থেকে 15টা শুকনো মরিচ নিয়েছি, জাল যে যেরকম খান, আর আদা রসুন পেঁয়াজ একসাথে নিয়েছি, আর হলো কাঠবাদাম কাজু বাদাম টমেটোর বিচিগুলো ফেলে দিয়েছি, দিয়ে আমি যে সিদ্ধ করে নিয়েছি। এখন ঠান্ডা করে তারপরে আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, তো আমি সময় স্বল্পতার কারণে আমি এই যে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে এখন আমি চলে যাব রান্নাতে। তো এখানে যে একটা মুরগি আমি কেটে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্না করব। প্রথমে আমি কড়াইতে তেলটা দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তেজপাতা ফোড়ন দেওয়ার পর একটু ঘি দিয়ে দিলাম, আর ঘিটা আপনাদের হাতের কাছে না থাকলেও চলবে, তো আমি একটু ঘি আছে এই জন্য একটু ঘি দিয়ে দিলাম। ঘিয়ের ফ্লেভারটা কিন্তু ভালো লাগে। আর এখানে লং এলাচ দারচিনি আর গোটা গোলমরিচ দিয়ে ফোড়ন দিয়ে দিছি। দিয়ে আমি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একবারে বেরেস্তার মতো করে ভেজে নিব। তো পেঁয়াজটা আমি বেরেস্তার মতো করে ভেজে ওইখানে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগিটা দিয়ে দিব। তো পেঁয়াজ বেরেস্তা আর গোলমরিচ গরম মশলার যে গ্রানটা, এই গ্রানটা মুরগির ভিতরে একটু ফ্লেভারটা চলে যাবে। তারপরে আমি মশলাটা অ্যাড করব। আর বেশি কিন্তু ভাজা যাবে না, বেশি ভাজলে মুরগির ভিতরে মশলাটা যাবে না। তো আমি একটু সাদা হওয়া পর্যন্ত আর একটু পানি উঠলে আমি কিন্তু মুরগিটা মাঝে আমি মশলাটা অ্যাড করে দেবো। আর এখন একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে একটু লেড়ে সেড়ে আমি ঢাকনা দিয়ে আর একটু ভেজে নিব। একটু মুরগির মাংসটা যেমন একটু স্বাদ হয়, একটু পানি উঠে যাবে, তখন আমি মশলাটা অ্যাড করব। যে মশলাটা আমি রেডি করে রেখেছি ওই মশলাটা আমি অ্যাড করব। তো আপনারা এভাবে এই পদ্ধতিতে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আসলে অনেকেই কিন্তু ব্রয়লার মুরগি খেতে চায় না বিভিন্ন কারণে, আর এভাবে রান্না করলে মনে হবে কি আপনার এটা দেশি মুরগি। আর মুরগি সবসময় ব্রয়লার মাংসটা কিন্তু একটু সিদ্ধটা কম করলে ভালো লাগে, তাহলেও ব্রয়লার মুরগির মতো লাগে না, দেশি মুরগির মতো লাগে। এটাও একটা টিপস। তো এই যে মশলাটা অ্যাড করে দিয়ে আমি আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে থাকবে, লো আছে। আর বেশি আঁচ দিলে কিন্তু মাংসটা জলটা শুকিয়ে যাবে, মাংসটা ভালোভাবে কষানো হবে না। আর এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর গরম মশলা গুঁড়া আর হলো হলুদ গুঁড়া আর মরিচ, সব কিছু তো আমি দিয়েই দিয়েছি। এখন দিয়ে আমি আর একটু ভালোভাবে কষিয়ে নিব, কিন্তু আমি এখানে বেশি পানি অ্যাড করব না, হালকা একটু পানি আমি অ্যাড করবো, কারণ এটা মাখা মাখা করে রান্না করব। তো এভাবে আমি ডেকে দিয়ে একটু একটু করে কতক্ষণ পর পর একটু একটু করে নেড়ে দিচ্ছি। আর দেখেন মাংসটা কীরকম মাখা মাখা হয়েছে, আর খেতে অসম্ভব মজা হয়েছে, মানে ধরতেই পারে না যে এটা গরম যে ব্রয়লার মুরগি। আর আমি কয়েকটা আলু আলাদা লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম, এখন আমি অ্যাড করে দিয়ে দিলাম। আর আলুটা না দিলে মুরগি মাংসটা কিন্তু খুবই ভালো লাগে, কষা কষা হয়, কিন্তু আমার ছেলেদের তো আলু ছাড়া চলে না, এই জন্য আমি আলুটা দিয়ে দিলাম। এই যে দেখেন আমি চুলার আঁচটা একবারে ডিপ ডিপ করে ডেকে রান্না করছি। এখন মোটামুটি পানি উঠে গেছে, আমি কোনো পানি অ্যাড করি নাই। আর এখন ডেকে আমি আর একটু রেখে লো আছে একবারে ডেকে রেখে দিব, তখন মাংসটা একবারে জমে যাবে। তো এভাবে আমার এই যে মাংসটা রান্না হয়ে গেছে। তা আপনারা এভাবে রান্না করে খেয়ে দেবেন, খুবই ভালো লাগে। এই যে আমার মাংস